আজ সারাদিন আমি কি কি খাওয়া দাওয়া করলাম, সাথেই আরো কি পার্সেল এলো আমার, সবটাই থাকছে এই মিনি ব্লগে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠে আমার সকালটা শুরু করলাম বিছনা গোছানোর থেকে। এটা আমার ডেইলি রুটিন এর মধ্যে পড়ে যায়। যখন ঘুম থেকে উঠি তারপরে আর দুপুর হতে বেশি বাকি থাকে না। বসে বসে বাবলিকে খাওয়ানোর জন্য ভাত মাখছিলাম, তখনই ডেলিভারি বয়ের ফোন এলো যে আপনার একটা পার্সেল আছে। আমি তো জানি কি পার্সেল আছে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অর্ডার করেছিলাম ঘরে বসে পরার জন্য একটা স্লিপার। মোটামুটি ভালোই এসেছে, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো আসেনি। আশা করেছিলাম স্লিপারটা আরো একটু নরম হবে আর উঁচু হবে, আর ঠিকই আছে পরার জন্য ঘরে বসে। মা বাবা বলেছে তো ভালো হয়েছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু প্রায় 1:30টা বেজে গেছে। এর জন্য আমি ঘরটা তাড়াতাড়ি করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কেন জানি না দিন দিন ভীষণ আলসে হয়ে যাচ্ছি। একটা কাজ আমার করতে ইচ্ছা করে না, বিছনার থেকে উঠতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়ায় বাবা আমার আবার কম্প্রোমাইজ নেই, আমি খেতে ভালোবাসি। তোমাদের বৃষ্টি আবার কয়েকদিনের জন্য ডায়েট শুরু করেছিল, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আবে তুই পারবি কি করে? সারাদিন যা গিলিস একটার উপর একটা, সারাদিন তো ভেড়ার মতো চিবোতেই থাকিস, আবার ডায়েট। ব্যাস ব্যাস, অনেক হয়েছে আমার অপমান। স্নান করে চলে এসেছি, এবার কিছু তো খেতে হবে। দুপুরবেলা ভাতের জায়গায় চাউমিন গিলছিস? আসলে বড় বড় জায়গায় এরকম ছোট ছোট ভুল হতে থাকে, ডায়েটে এরকম একটু চলে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, বিকেল হয়ে গেল, আবারও কিছু খেতে ইচ্ছা করলো। আরে ওটা তোর পেট না নাদা, যা ঢুকাচ্ছিস তাই ঢুকছে। এতগুলো কথা বললাম, একটাও কান নিল না। বৃষ্টি কারোর কথায় কান না দিয়ে আবারও ছোলা মাখা করে নিয়ে চলে আসলো। শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, এদিকে বাবলুর অবস্থা দেখো। কাল 12 তারিখ বুনুর একটা বান্ধবীর বার্থডে আছে, তাই সেটার জন্যই একটু গিফট র্যাপিং করে দিচ্ছিলাম ওকে। আমি লিস্ট খাই, তোমরা সাবস্ক্রাইব করো। দেখছো কি অনেকদিন ধরে সাবস্ক্রাইব হচ্ছে না, করো তাড়াতাড়ি।